সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আলহামদুলিল্লাহি আলহামদু এর শুরুতে যে আলিফলামটা কোন প্রকার আলিফলাম এবং আলিফলামের প্রকারসমূহ আমরা জেনেছি। আজকে আমরা আলহামদু হামদের প্রকার, হামদের আরকান এবং ওয়ালি শব্দের অর্থ, প্রত্যেক অর্থের সাথে তারজামা কেমন হবে, আমরা হামটা মাজদার কোন প্রকারের মাজদার ধরলে কীরকম অনুবাদ হবে, এগুলো নিয়ে আলোচনা করব। হামদ চার প্রকার। একটা হচ্ছে হামদুল কদিম লিল কদিম, কদিমের প্রশংসা কদিমের জন্য। কদিম হলো আল্লাহ। তো হামদুল কদিম লিল কদিম মানে আল্লাহ যদি প্রশংসা করে নিজের দাঁতের উপরে নিজে, সেটা হবে হামদুল কদিম লিল কদিম। যেমন নাকি আল্লাহ তাআলা যদি নিজের ব্যাপারে বলে আলহামদুলিল্লাহিল্লাযী খলাকান নাসা, এই কথা যদি আল্লাহ বলেন তাহলে এটা হবে হামদুল কদিম লিল কদিম, আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য, মানে কদিমের প্রশংসা কদিমের জন্য। এরপরে হলো হামদুল কদিম লিল হাদেস, কদিমের প্রশংসা হাদেসের জন্য, মানে আল্লাহর প্রশংসা বান্দার জন্য। যেমন নি'মাল আবদু, নি'মাল আবদু আইয়ুবু, আইয়ুব আলাইহিস সালাম কতই না উত্তম বান্দা। তো নি'মাল আবদু এ কথা বলেছে আল্লাহ, মানে হামদুল কদিম আর প্রশংসা করেছে মাখলুকের জন্য। তো সে কারণে এটা হলো হামদুল কদিম লিল হাদেস। এরপর হামদুল হাদেস লিল কদিম, হাদেসের প্রশংসা কদিমের জন্য, মানে মাখলুকাতের প্রশংসা কদিম আল্লাহর জন্য। কদিম মানে আল্লাহ। যেমন আমরা প্রশংসা করলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, তা আমরা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ান। তো এখানে আমাদের প্রশংসা, তার মানে হামদুল হাদেস, প্রশংসা হলো কদিমের আল্লাহর জন্য, লিল কদিম। এরপরে হলো হামদুল হাদেস লিল হাদেস, হাদেসের প্রশংসা হাদেসের জন্য। যেমন আমি প্রশংসা করলাম হামিদতু জাইদান আলা ইলমিহি, আমি জায়েদের প্রশংসা করলাম তার এলমের ভিত্তিতে। এখন আমি প্রশংসা করলাম, আমি হলাম হাদেস, জায়েদের প্রশংসা করেছি জায়েদ হাদেস, যেহেতু মাখলুকাত হাদেস, সেই হিসেবে এটা হয়েছে হামদুল হাদেস লিল হাদেস। সুতরাং হামদ চার প্রকার: হামদুল কদিম লিল কদিম, হামদুল কদিম লিল হাদেস, হামদুল হাদেস লিল কদিম, হামদুল হাদেস লিল হাদেস। এরপর হচ্ছে আরকানুল হামদ। আরকানুল হামদ, হামদের আরকান, রোকন বলা হয় যা নিয়ে কোনো একটা শাই গঠন হয়। তা হামদ যা যা নিয়ে গঠন হয় সেগুলোকে বলা হয় আরকানুল হামদ, হামদের আরকান। হামদের আরকান চারটি। একটা হলো হামেদ ওয়াল মুতাকাল্লিম, হামেদ হচ্ছে মুতাকাল্লিম, প্রশংসাকারী, প্রশংসাকারী হচ্ছে হামেদ। তা হামেদ ছাড়া তা হামদ হবে না, তাহলে যা নিয়ে হামদ হয় তাকে বলা হয় আরকান রুকন। তা হামদ হওয়ার জন্য হামেদ প্রয়োজন, প্রশংসাকারী প্রয়োজন। এক হামেদ হলো হামদের একটা আরকান। এরপর হচ্ছে মাহমুদ আল্লাযী ওয়াকা লাহুল হামদু, যার জন্য হামদু ওয়াকা হয় তাকে বলা হয় মাহমুদ, মানে যার প্রশংসা করা হয় সেটা হচ্ছে মাহমুদ। মাহমুদ বিহি ওয়াল ওয়াসফুল্লাযী ইউসনাদু ইলা যাতিল মাহমুদি, মাহমুদ দাতে মাহমুদের দিকে যেই হামদকে সম্পর্ক করা হয় প্রশংসা, সেটাকে বলা হয় মাহমুদ বিহি, অর্থাৎ প্রশংসাটা হচ্ছে মাহমুদ বিহি। মাহমুদ আলাই, এটা হলো হুয়া ইত্তাসাফু যাতিল মাহমুদি ফিল ওয়াকিই বিল ওয়াসফি, দাতে ওয়াকের মধ্যে বাস্তবতার মধ্যে কোনো একটা গুণে গুণান্বিত হওয়া, এটাকে বলা হয় মাহমুদ আলাই, যার ভিত্তিতে প্রশংসা করা হয়। যেমন নাকি আমরা চারুটার উদাহরণ দিই, যদি বলা হয় জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, তা আমি হলাম হামেদ, যেহেতু আমি এই কথাটি বলেছি জায়েদ জ্ঞানী, প্রশংসাটা যেহেতু আমি করলাম আমি হচ্ছে হামেদ। জায়েদের প্রশংসাটা করেছি, জায়েদ হলো মাহমুদ। জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, আলিমুনটা হলো মাহমুদ বিহি, যা দ্বারা প্রশংসা করা হয় ওয়াসফটা। আর জায়েদ হামেদের গুণে গুণান্বিত হওয়া, জায়েদ দাঁত, হামেদের গুণে গুণান্বিত হওয়া, এটা হলো মাহমুদ আলাই, এটার উপর প্রশংসা হয়েছে। জায়েদ হামেদের গুণে গুণান্বিত হওয়ার উপর প্রশংসাটা হয়েছে, এটাকে বলা হয় মাহমুদ আলাই। এই চারটা হলো হামদের আরকান। এই চারটির একটিও ছাড়া হামদ হয় না, হামদের জন্য এই চারটা জিনিস প্রয়োজন। এরপরে দেখেন আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা প্রশংসার উপযুক্ত সত্তার জন্য, এভাবে আমরা অনুবাদ করেছিলাম প্রথমে। এখন দেখেন আলহামদুলিল্লাহি, ওয়ালিগুনের অর্থ আমরা অনেক পর্ব সামনে আসবে। আলহামদ, হামদ এটা মাজদার,
সামিয়া ইয়াসমাউ এর মাসদার। তো মাসদার প্রথমত দুই প্রকার, একটা হলো মাসদারে মারুফ আর একটা হচ্ছে মাসদারে মাজহুল। যে মাসদার থেকে মারুফের সিগাগুলো গঠন হয়, যেমন ইসমে ফেলে মারুফ, ইসমে ফাইল ইত্যাদি, যেগুলোর মধ্যে ফাইলিয়তের অর্থ আছে সেগুলো গঠন হয় যে মাসদারে মারুফ থেকে। আর ইসমে ফেলে মাজহুল, ইসমে মফুল, যেগুলোর মধ্যে মফুলিয়তের অর্থ সেগুলো গঠন হয় মাসদারে মজহুল থেকে। মাসদার দুই প্রকার, মাসদারে মারুফ, মাসদারে মজহুল। অর্থ আমাদেরকে সেভাবে করতে হবে, যেহেতু মাসদারে মারুফ মাসদারে মজহুল দেখতে একই রকম, সে কারণে অর্থ হিসেবে আমাদের মাসদারে মারুফ মাসদারে মজহুল চিনতে হবে। যেখানে আমার এটা মাসদারে মারুফের উদ্দেশ্য হবে, আমি বলতেছি ইয়াদিরিবু শব্দটা তার থেকে গঠন হয়েছে, তাহলে সেটা মাসদারে মারুফ হবে। আর যদি মাসদারে মজহুল গঠন হয় তাহলে সেটা মাসদারে মজহুল হবে। যেমন নাকি দেখেন আদ-দরবু মারা, তো আদ-দরবু অর্থ যদি হয় প্রহারকারী হওয়া, এটা হলো মাসদারে মারুফের অর্থ। আদ-দরবু অর্থ প্রহারকৃত হওয়া, এটা হচ্ছে মাসদারে মজহুলের অর্থ। কৌনুদ-দরি বিজ্ঞাতি মাসদারে মারুফের অর্থ, কৌনুল মাদরু বিজ্ঞাতি মাসদারে মজহুলের অর্থ। তাহলে যদি বলি আন নাসরু সাহায্যকারী হওয়া, এই হলো মাসদারে মারুফের অর্থ। আন নাসরু যেটা সাহায্যকারী হওয়া মাসদারে মারুফ, তার থেকে মাজি মারুফ গঠন হবে, মুজারে মারুফ গঠন হবে, ইসমে ফাইল গঠন হবে, ফাইলিয়তের সাথে সম্পৃক্ত সবগুলো গঠন হবে। আর যদি বলি আন নাসরু অর্থ হলো সাহায্যকৃত হওয়া, এখান থেকে পেলে মাঝে মজহুল গঠন হবে, মুজারে মজহুল গঠন হবে, ইসমে মফুল গঠন হবে। তাহলে প্রত্যেকটা মাসদার ভিন্ন ভিন্ন আছে। একটা মাসদার থেকে নাসর নুসির দুটা গঠন হয় না, একটা মাসদার থেকে ইয়ানসুরু ইউনসরু দুটা গঠন হয় না, নাসিরুন মানসুরুন গঠন হয় না। মাসদার ভিন্ন ভিন্ন আছে। মাসদারে মারুফ থেকে ফেলে মারুফ, মাসদারে মারুফ থেকে ইসমে ফাইল ইত্যাদি গঠন হয়। মাসদারে মজহুল থেকে ফেলে মজহুল, ইসমে মফুল এগুলা গঠন হয়। সুতরাং আদ-দরব মানে হচ্ছে প্রহারকারী হওয়া, প্রহারকৃত হওয়া, দুই অর্থ। মারুফ হলে তখন প্রহারকারী হওয়া, মজহুল হলে প্রহারকৃত হওয়া। ঠিক অনুরূপভাবে আন নাসরু সাহায্যকারী হওয়া, সাহায্যকৃত হওয়া, আল কতলু সাহায্যকারী হওয়া, সাহায্যকৃত হওয়া, মাসদারে মারুফের অর্থ, মাসদারে মজহুলের অর্থ। যেহেতু মাসদার দুই প্রকার, মাসদারে মারুফ, মাসদারে মজহুল। ঠিক অনুরূপভাবে আলহামদুর মধ্যেও আমরা এই মাসদারটাকে মাসদারে মারুফ ধরতে পারি, তখন হবে যে প্রশংসাকারী হওয়া। তো মাসদারের আবার আলহামদুর শুরুতে যে আলিফ লাম, সেটা হলো আলিফ লাম ইস্তিগরাকি, সেই হিসেবে অর্থ হবে কুল্লু হামিদিজ্জাতিন মুনহাসিরাতুন ফি হক্কিল্লাহি তাআলা, আল্লাহর হকের মধ্যে প্রশংসাকারী, প্রত্যেক প্রশংসাকারী হওয়াটা আল্লাহর হকের মধ্যে নির্দিষ্ট, সীমাবদ্ধ। মানে এক কথায় প্রশংসাকারী হওয়াটা আল্লাহর সত্তার মধ্যে নির্দিষ্ট, মানে আল্লাহর সত্তা ব্যতীত আল্লাহর প্রশংসা কামা হাক্কুহু অন্য কেউ করতে পারবে না। সুতরাং প্রশংসাকারী হওয়াটা আল্লাহর সাথে নির্দিষ্ট। আল্লাহর যথার্থ প্রশংসা করতে পারবে, কোনো মাখলুক আল্লাহর যথার্থ প্রশংসা করতে পারবে না। আমরা কি প্রশংসা করব? যত প্রশংসা করব আল্লাহ আরো অনেক উপরে, যত প্রশংসা করব কোনো সীমা নেই। ঠিক আছে? সুতরাং কোনো মাখলুক কামা হাক্কুহু আল্লাহর প্রশংসা করতে, সে কারণে হামিদিয়ত হওয়াটা আল্লাহর জাতের মধ্যে নির্দিষ্ট। আল্লাহই হামেদ, আমরা কেউ হামেদ নয়, যেহেতু আল্লাহর যথাযোগ্য প্রশংসা আমরা করতে পারি না, সেই হিসেবে আল্লাহর প্রশংসাকারী আল্লাহ নিজে যেটা করে সেটা হলো উপযুক্ত, সেটা হলো কামা হাক্কুহু। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আফনাইতা আলা নাফসিকা, আমি আপনার প্রশংসা গণনা করতে পারবো না, আপনি যেমন প্রশংসা আপনি নিজের উপর করেছেন। তাহলে আমরা যা আল্লাহর প্রশংসা করি তা কামা হাক্কুহু হবে না। সে কারণে প্রশংসাকারী হওয়াটা, কামা হাক্কুহু প্রশংসা করাটা আল্লাহর সাথে নির্দিষ্ট, মানে আল্লাহই প্রশংসাকারী, এরকম অর্থ হবে যদি আমরা আলহামদুকে মাসদারে মারুফ ধরি। যদি মাসদারে মজহুল ধরি, মাসদারে মজহুল মানে আলহামদু মানে প্রশংসাকৃত হওয়া, আর আলিফ লাম হলো আলিফ লাম ইস্তিগরাকি, সেই হিসেবে অর্থ হবে কুল্লু মাহমুদিজ্জাতিন মুনহাসিরাতুন ফি হাক্কিল্লাহি তাআলা, প্রত্যেক মাহমুদ প্রশংসাকৃত হওয়াটা আল্লাহর হকের মধ্যে নির্দিষ্ট, সীমাবদ্ধ। তখন অর্থ হবে প্রত্যেক প্রশংসা মানে মাহমুদ শুধু আল্লাহ, প্রশংসাকৃত শুধু আল্লাহ, মানে আমাদের সবার প্রশংসা আল্লাহর জন্য। তা আমরা যেটা আল্লাহর জন্য, আচ্ছা আমরা দেখি আল্লাহর জন্য আমরা প্রশংসা করি, অন্য কারোর জন্য আমরা প্রশংসা করি। তা আল্লাহর জন্য প্রশংসা করলে এটা আল্লাহর জন্য হয়েছে, সেই হিসেবে আল্লাহ মাহমুদ।
অন্য কারো প্রশংসা করলে সেটা তো যার জন্য প্রশংসা করেছি তার জন্য সে মাহমুদ হলো। যেমন আমি প্রশংসা করলাম হামিদ তু জাইদান আলা ইলমিহি, আমি জাহিদের প্রশংসা করেছি জাহিদের আলমের উপর, এখন মাহমুদ তো আল্লাহ না, মাহমুদ তো জায়েদ। জায়েদের প্রশংসা করলে মাহমুদ জায়েদ, তাহলে মাহমুদিয়ত কুল্লু মাহমুদিজ্জাতিন মুনহাসিরাতুন ফি হাক্কিল্লাহি কেমনে হলো? আমরা দেখতেছি মাহমুদ তো আরো অনেকে হয়, শুধুমাত্র আল্লাহ তো মাহমুদ না। এখানে যদি আমরা মাসদারে মজহুল ধরি তখন অর্থ হয়ে যাবে যে মাহমুদ হওয়াটা আল্লাহর জাতের মধ্যে সীমাবদ্ধ, অন্য কেউ মাহমুদ নয়, আল্লাহ মাহমুদ। এখন আমরা দেখি বাস্তবে তো আমরা অন্য কারোরও প্রশংসা করি, যার প্রশংসা করি সে না মাহমুদ হবে। এরা জবাব হলো আল্লাহর জন্য আমরা যা প্রশংসা করি সেগুলো তো আল্লাহর জন্য নির্দিষ্ট, সেগুলো তো একেবারে স্পষ্ট আছে যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ মাহমুদ। কিন্তু অন্য কারো যেগুলো আমরা সৃষ্টির প্রশংসা করি সেটাও মূলত আল্লাহর প্রশংসা, সৃষ্টির প্রশংসাও মূলত আল্লাহর প্রশংসা। কারণ প্রত্যেক মাখলুকের প্রশংসা সেটা খলেকের প্রশংসা, মাখলুকের প্রশংসা করা মানে খলেকের প্রশংসা করা। সে হিসেবে প্রত্যেক প্রশংসা আল্লাহর জন্য, সুতরাং মাহমুদ হওয়াটা আল্লাহর সাথে নির্দিষ্ট। এই হলো মাসদারে মজহুল হলে সে অনুযায়ী অনুবাদ। আরেকটা হলো হাসিলে মাসদার, যেমন আদ-দরবত্ত মের, ঠিক আছে, আন-নাসরু সাহায্য, আন-নাসরু মানে সাহায্য, সাহায্য করা না, সাহায্য, এই সাহায্যটা হচ্ছে হাসিলে মাসদার। আল-কতলু হত্যা, হত্যাটা হচ্ছে হাসিলে মাসদার, ঠিক আছে। এরপরে আলহামদু প্রশংসা, প্রশংসা করা না, প্রশংসা, এটা হলো হাসিলে মাসদার। একটা হলো হাসিলে মাসদার যেটা মূল মাসদারের অর্থটাকে বোঝায়, যেমন আলহামদু মানে প্রশংসা, তা আমরা তো সেই হিসেবে অনুবাদ করি আলহামদু সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসাকারী হওয়া, সমস্ত প্রশংসাকৃত ইত্যাদি অনুবাদ তো করেছি আমরা মাসদারে মারুফ হলে, মাসদারে মজহুল হলে। তা হাসিলে মাসদার যদি ধরি তখন হবে আলহামদু সমস্ত প্রশংসা লিওয়ালিহি তার উপযুক্ত সত্তার জন্য। এই হলো হাসিলে মাসদারের অনুবাদ, যেটা আমরা স্বাভাবিকভাবে করি, এর স্পষ্ট আছে। আমরা হাসিলে মাসদারের অর্থটাই করি প্রশংসা, এই অর্থ করি না আমরা। সুতরাং মাসদারে মারুফ, মাসদারে মজহুল, হাসিলে মাসদার ইত্যাদি হওয়ার দিক দিয়ে আলহামদুলিল্লাহির অনুবাদটা হলো। এখন কোনটা হাসিলে মাসদার কি বলা হয়েছে যে কোথায় বলা যাবে না, জামেন না, এটা হলো মাসদারের অর্থ থেকে নেওয়া, কারণ প্রশংসার একটা কাজ, প্রশংসাটা হচ্ছে একটা কাজ। সুতরাং প্রশংসা করা এটার মধ্যে যেটা মূল মাসদারের অর্থ সেটা হলো প্রশংসাটা। মারা সেখানের মধ্যে মূল যেটা অর্থ সেটা হলো মের, সাহায্য করা এখানে হচ্ছে মূল সাহায্য, হত্যা করার মধ্যে হত্যা, এগুলো হচ্ছে যে হাসিলে মাসদার। তো আমরা যেটা অর্থ করি এটাও মাসদারের, তবে এখানে তো করা হওয়া ইত্যাদি অর্থ নাই, সেটা হাসিলে মাসদারের অর্থ করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আলহামদুলিল্লাহি, ওয়ালিজ্জুনিন এর বিভিন্ন অর্থের ভিত্তিতে আলহামদুলিল্লাহির অর্থ বিভিন্ন ধরনের হবে। ওয়ালির অনেক অর্থ আছে। ওয়ালির এক অর্থ হলো মুহিব্বুল, আরেকটা হচ্ছে সাহেব মালিক, সাহেব মুতাসররিফ কার্যনির্বাহী, হস্তক্ষেপকারী মুতাসররিফ। ওলির আরেকটা অর্থ হচ্ছে লায়েক উপযুক্ত, ওলির আরেকটা অর্থ হচ্ছে করিব নিকটবর্তী। ওলির অনেক অর্থ আছে। প্রথম চারটি অর্থ অনুযায়ী এখানে অর্থ মুনাসেব হয়, যে ওলি অর্থ মুহিব, ওলি অর্থ সাহেব, ওলি অর্থ মুতাসররিফ, ওলি অর্থ লায়েক, এই চারটি অর্থ অনুযায়ী এখানে চারটি অর্থ মুনাসেব হবে। আমরা আলহামদুলিল্লাহি এখানে যদি ওলি অর্থ মুহিব ধরি অর্থ কি হবে আলহামদুলি মুহিব্বিহি, হির মার্জে হামদ, সমস্ত প্রশংসা প্রশংসার মুহিবের জন্য, যে প্রশংসাকে ভালোবাসে তার জন্য। তা আল্লাহ যেহেতু আল্লাহর প্রশংসাকে ভালোবাসে, কেউ যদি আল্লাহর প্রশংসা করে সেটা আল্লাহ বেশি ভালোবাসে, সে কারণে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো আল্লাহি না বলে বলেছে মুহিব্বিহি, তাই মুহিব্বিহি বললো তো একই আল্লাহকেই বোঝাচ্ছে, কারণ প্রশংসাকে বেশি ভালোবাসে আল্লাহ, আল্লাহর মতো তো অন্য কেউ তেমন ভালোবাসে না। আল্লাহর ভালোবাসাটা যেহেতু প্রশংসাকে বেশি মুবালাগা, অন্যগুলো আসবে না। সুতরাং যে প্রশংসাকে ভালোবাসে তার জন্য সমস্ত প্রশংসা মানি আল্লাহকে বোঝাবে। অথবা আমরা এভাবে অন্যগুলাকে বাদ দেওয়ার জন্য, এমনিও তো আল্লাহ মুহিব হওয়া আর আমাদের মুহিব হওয়া কি এক? আমরাও মুহিব্বুল হামদ, আল্লাহও মুহিব্বুল হামদ। আমরা যে মুহিব্বুল হামদ সেটা হাদের, আমরা যে মুহিব্বুল হামদকে আমরা যে ভালোবাসি সেটা কিন্তু আজেলি আবেদি না, সেটা আগে ছিল না, পরবর্তী সৃষ্টি হয়ে সব ভবিষ্যতে নাও হতে পারে, ঠিক আছে। সেটা সব সময় না, এটা নিত্য নতুন হয় না, জমানের সময়ের সাথে সাথে সেটা আগে একটু বেশি ছিল, এখন একটু কম হয়েছে, আবার সামনে আরেকটু বেশি হবে, আর একটু কম হয়েছে। একজন ব্যক্তিকে আমাদের ভালোবাসা বাড়ে কমে ছিল না, আছে থাকবে না, এরকম
আমাদের ভালোবাসা হচ্ছে আমরা মুহিবের গুণগুণান্বিত হবে, এটা হাদেস। আর আল্লাহকে যখন মুহিব্বুন বলবো তখন সেটা হবে কদিম, তখন সেটা হবে দাইমান ফিল আজালি ওয়াল আবাদি, অথবা দাইমান মিনাল আজালি ইলাল আবাদি। আল্লাহটা আজাল থেকে, আজাল মানে যার শুরু নেই, আবাদ মানে যার শেষ নেই, শুরু নেই শেষও নেই, এটা দায়েম থাকবে সর্বদা। তো বেশ কম আছে, তাহলে আমাদের গুণের সাথে আল্লাহর গুণের সাথে বিন্দু পরিমাণও সাদৃশ্য নাই। লা ইউশবিহুহু শাইউন, আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য রাখে না। আচ্ছা দেখেন, তাহলে সেই হিসেবে আল্লাহর মুহিব হওয়াটা মুবালাগা না? তার সামনে তো আমরা বলতে পারবো না মুহিব তো বান্দাও আছে, এটা তো আসেও না, যেহেতু যেটা মুবালাগা ফরদে কামেল সেটাই উদ্দেশ্য হবে। সুতরাং আলহামদুলিল্লাহি ওয়ালিহি আই আলহামদুলিল্লাহি মুহিব্বিহি, মুহিব্বি মানে আল্লাহকে বুঝাবে, ঠিক আছে? অথবা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, প্রকৃত মুহিব হলো আল্লাহ, সে কারণে আলহামদু লিওয়ালিহি আই আলহামদু লিমুহিব্বিহি, মানে সমস্ত প্রশংসা যিনি প্রশংসাকে ভালোবাসেন তার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আমরা অথবা আল্লাহর জন্য মুহিবটা নির্দিষ্ট, সেটা এইভাবে বর্ণনা করতে পারি, আলহামদু লিওয়ালিহি আই আলহামদু লিমুহিব্বিহি। তো মুহিব এটা আল্লাহ কেমন নির্দিষ্ট হয়েছে, এভাবে যে আল্লাহ প্রত্যেক প্রশংসাকে ভালোবাসে। আমরা কিন্তু প্রত্যেক প্রশংসাকে ভালোবাসি না, নিজের প্রশংসাকে আমরা ভালোবাসি, আবার মাহবুব ব্যক্তির প্রশংসাকে ভালোবাসি। আমার যে শত্রু, আমার যে অপছন্দনীয় ব্যক্তি, তার প্রশংসাকে আমরা ভালোবাসি না। সুতরাং ফরদে কামেল আমাদের মাঝে নেই, সে কারণে আলহামদুলিল্লাহি ওয়ালিহি আই আলহামদুলিল্লাহি মুহিব্বিহি, মুহিব মানে আল্লাহকেই বুঝাবে, ঠিক আছে? তো হামদের আরেকটা অর্থ হলো সাহেব, মালিক। আল্লাহ শত্রুদের প্রশংসা আল্লাহ না, প্রত্যেক সৃষ্টির প্রশংসা, প্রত্যেক সৃষ্টির প্রশংসা এটা আল্লাহ ভালোবাসেন, যেহেতু সৃষ্টির প্রশংসা মানে এটা মূলত আল্লাহরই প্রশংসা। সৃষ্টির প্রশংসা মূলত আল্লাহরই প্রশংসা, ওটা না আল্লাহর যারা শত্রুআমি করে তাদের প্রশংসা আমরা করব না, তাদের প্রশংসাকে আল্লাহ ভালোবাসেন না। এটা হলো কোনো একটা জিনিস, কোনো একটা খাবার আমি পছন্দ করি, তার প্রশংসা করলাম, সেটাও আল্লাহ ভালোবাসেন। কোনো একটা খাবারের প্রশংসা, এটা আমি পছন্দ করি না, সেটা প্রশংসা করলাম, সেটারও আল্লাহ ভালোবাসেন। কিন্তু আমরা সেরকম না, আমরা যেটাকে অপছন্দ করি সেটার প্রশংসাকে আমরা ভালোবাসি না, ঠিক আছে? এই দিক দিয়ে আল্লাহ যেহেতু প্রত্যেক জিনিসের, প্রত্যেক সৃষ্টির প্রশংসাকে ভালোবাসেন, সে কারণে মুহিব মানে আল্লাহকে বুঝাবে। এরপরে দেখেন মুহিবের আরেক অর্থ হলো সাহেব, মালিক। তো আলহামদুলিল্লাহি ওয়ালিহি মানে আলহামদুলিল্লাহি সাহিবিহি, আলহামদুলিল্লাহি মালিকিহি, হামদের মালিকের জন্য। যেহেতু প্রশংসার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, হাকিকতান প্রশংসা মালিক আল্লাহ। তা আমরা যে অনেকে প্রশংসা করি, অনেকে যে প্রশংসাকৃত হয়, সেটা হলো দারকৃত, মুস্তাআরা, দারকৃত, সেটা কিন্তু প্রশংসার মালিক না। প্রশংসা এটা সাময়িকের জন্য প্রশংসা করা হচ্ছে। প্রকৃত প্রশংসার মালিক যেহেতু আল্লাহ, সেই কারণে সমস্ত প্রশংসার মালিকের জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। অথবা হামদের আরেকটা হলো মুতাসররিফ, ওলির অর্থ, এগুলো আমরা বলছি ওলির অর্থ। আলহামদুলিল্লাহি ওয়ালিহি আই আলহামদুলিল্লাহি মুতাসররিফিহি, হামদের প্রশংসা, সমস্ত হামদ তার মুতাসররিফের জন্য, হামদের মুতাসররিফের জন্য। মুতাসররিফ মানে হচ্ছে কার্যনির্বাহী, মুতাসররিফ মানে হস্তক্ষেপকারী, যে হস্তক্ষেপ করতে পারেন। তাহলে এখন দেখেন মুতাসররিফ কার্যনির্বাহী, তাহলে হামদের মধ্যে হামদের সিগার সৃষ্টিকারী, হামদের সিগা যে সৃষ্টি করেন তিনিই আল্লাহ। আর হামিদকে প্রশংসা করার যোগ্যতা দানকারী তিনিও আল্লাহ। প্রশংসাকৃত, যার প্রশংসা করতেছি ব্যক্তির যদি প্রশংসা করি, ওকে প্রশংসাকৃত হওয়ার যোগ্যতা তাও দিয়েছে আল্লাহ। আবার যে প্রশংসা করবে আল্লাহর, তাকে প্রতিদানও দেবে আল্লাহ। ইত্যাদি সবগুলোর হামদের কার্যনির্বাহী আল্লাহ না, সে কারণে মুতাসররিফ, অর্থাৎ আলহামদুলিল্লাহি ওয়ালিহি আই আলহামদুলিল্লাহি মুতাসররিফিহি। হামদের আরেকটা অর্থ হলো লায়েক। সুতরাং আলহামদুলিল্লাহি ওয়ালিহি অর্থ হবে আলহামদুলিল্লাহিহি, প্রশংসার উপযুক্ত সত্তার জন্য। যেহেতু প্রশংসার উপযুক্ত সত্তা হলো আল্লাহ, আল্লাহ যেহেতু আমাদের সবাইকে সৃষ্টি করেছে, সুতরাং আমাদের প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ, সে হিসেবে অর্থ হতে পারে। সুতরাং হামদের অর্থ ওয়ালিগিনের অর্থর ভিন্নতার মাধ্যমে তার অর্থ ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে? এখন দেখেন মুসান্নেফ আলহামদুলিল্লাহি ওয়ালিহি বলেছে। তো আলহামদুলিল্লাহি আমরা সবাই যেটা বলি সেটা বলে নাই, কয়েকটি কারণ হতে পারে আলহামদুলিল্লাহি ওয়ালিহি বলার, আলহামদুলিল্লাহি ওয়ালিহি বলার, আলহামদুলিল্লাহি না বলে। একটা হলো কুল্লু জাদিদিন লাদিজুন, প্রত্যেক নতুন স্বাদ, অথবা লিকুল্লি জাদিদিন লাদিজুন, প্রত্যেক নতুন স্বাদ আছে। আলহামদুলিল্লাহি
বলে, সবাই বলে, আমরাও বলি। তা আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বললে একটা নতুন আসলো না? সেই হিসেবে এখানে আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে। তো নতুনের জন্য যদি লিওয়ালিগিহি বলেছে হয়, এখন তো প্রশ্ন আসতে পারে, সেরকম হলে তো আলহামদুলিল মান্নানি, আলহামদুলিল গফফার, আলহামদুলিল রজ্জাক, এই ধরনের যদি বলে আলহামদুলিল হান্নান, এবার বললেও তো নতুন নতুন আসতো। এটা না বলে লিওয়ালিগিহি বলছে কেন? কারণ হলো এর পরের মধ্যে আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি ওয়াসসালাতু আলা নাবিগিহি আছে, এই সাজার দিকে রক্ষা করে মুসান্নেফে আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে। ঠিক আছে, রিয়ায়তে সাজা এর জন্য। তো যেহেতু মুসান্নেফে রিয়ায়তে সাজা তো হয় পরবর্তীটাকে আগেরটা অনুযায়ী আনাকে, আগেরটাকে পরবর্তীটার জন্য আনা, এটা করে রিয়ায়তে সাজা হয় না। আগে তো একটা জিনিস বলতে হবে, এরপরে তার রিয়ায়ত, যেটা এখন উল্লেখ করা হয়নি, এটা রিয়ায়ত হবে কেমনে? ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি তো পরে উল্লেখ হবে যে, সেটার জবাব হলো মুতাকাল্লিমের জেহেনের মধ্যে আছে যে আলহামদুলিল্লাহ ওয়ালিগিহির পরে কোন বাক্য আনবে। সুতরাং জেহেনের মধ্যে ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি, সেটা আলহামদুলিল্লাহ ওয়ালিগিহির পরে হলেও জেহেনের মধ্যে তো আগে আছে, আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি লেখার আগে আছে, এটার পরে আসসালাতু আলা নাবিয়্যিহি লেখা হবে। এটার জন্য, এটার সাথে রিয়ায়ত করার জন্য, মিলানোর জন্য মুসান্নেফ আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে, লিল মান্নানি ওয়াল হান্নানি ইত্যাদি বলেন নাই। আরেকটা হলো জাতে বারি তাআলার তাজিমের জন্য, নাম ধরেন নাই, নাম উল্লেখ করেন নাই, তাজিমের জন্য। অনেক ক্ষেত্রে তাজিমের জন্য নাম না বলে গুণাবলী উল্লেখ করা হয়, গুণাবলী উল্লেখ করা হয় নাম উল্লেখ না করে। সেই হিসেবে আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে, আলহামদুলিল্লাহি বলেন নাই। অথবা মুসান্নেফের দাবি হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন দাবির সাথে সাথে দলিল সহ যেন চলে আসে, সে কারণে আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে। কারণ আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি যখন হলো, তখন প্রশংসা সব আল্লাহর জন্য, সেটাও প্রকাশ পেয়েছে, কারণ ওয়ালিগিহি মানতে আল্লাহ। সেই হিসেবে প্রশংসা আল্লাহর জন্য এই কথাই হলো, তো এটা হলো দাবি। আবার দাবির সাথে সাথে দলিলও হয়ে গিয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন, এই কেনর জবাব এখানে হয়ে গিয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন? আল্লাহ যেহেতু হামদের মুহিব, এই কারণে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এখানে কারণ সহ চলে আসছে। আল্লাহ যেহেতু হামদের সাহেব মালিক, সে কারণে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ যেহেতু হামদের মুতাসাররিফ, সে কারণে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ যেহেতু হামদের লায়েক, সে কারণে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুতরাং দাবির সাথে সাথে দলিল সহ যেন নিয়ে এসে যায়, সে কারণে মুসান্নেফ আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে। আলহামদুলিল্লাহি এটা বললেও কিন্তু এখানে দলিল আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ শব্দের ভিতরে দলিল আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন? ওয়ালি শব্দের মধ্যে যেমনিভাবে দলিল আছে, আল্লাহ শব্দের মধ্যেও দলিল আছে। আল্লাহ শব্দটি প্রত্যেক গুণের একত্রিত স্থল। আল্লাহ শব্দটি প্রত্যেক গুণকে কি করে অন্তর্ভুক্ত করে। সে কারণে কেউ যদি আল্লাহর একটা গুণকে অস্বীকার করে, একটা গুণের উপর ঈমান না আনে, বাকি প্রত্যেক গুণের উপর ঈমান আনে, এরপরে সে মুমিন হতে পারবে না। আল্লাহর প্রত্যেক গুণকে মানতে হবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হয়, ঠিক আছে? লা ইলাহা ইল্লার রহমান, লা ইলাহা ইল্লার রহিম, লা ইলাহা ইল্লাল গফফার বললে মুমিন হচ্ছে না, কারণ যেটা উল্লেখ করেছে শুধু সেটা তো না, তাকে তো প্রত্যেক গুণকে বিশ্বাস করতে হবে, আর প্রত্যেক গুণ আছে আল্লাহর মধ্যে। সেই হিসেবে আল্লাহর শব্দের ভিতরে প্রত্যেক কথা আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নির্দিষ্ট কেন, সেটা আল্লাহ শব্দের ভিতরে আছে। তবে এটা তো যেমন আছে, সরাহাতান নাই, কিন্তু ওয়ালি শব্দের মধ্যে তো সরাহাতান আছে, দেখা যাচ্ছে ওয়ালি শব্দের আবেদনই করতে দেখা যাচ্ছে এটা, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সমস্ত প্রশংসার উপযুক্ত, অন্য কেউ নয়, এগুলো ওলি শব্দের ভিতরে আছে। যেন দাবিটা, দাওয়াটা, আদ-দাওয়া মা আদ-দলিল, দাওয়া যেন দলিল সহ হয়ে যায়, সে কারণে মুসান্নেফ আলহামদুলিল্লাহ ওয়ালিগিহি বলেছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।